জীবনে এত কষ্ট দুঃখ সহ্য করেছি, কোনদিন তোমাকে দোষারোপ করি না, আমি আজও করব না, আজ আমি দোষারোপ করব না। শুধু এতটুকু বলবো, আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, দাও দাও, আরো দাও, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। সুখ পেলে তো তোমাকে আমি ভুলে যাব, যত কষ্ট পাবো, যত যন্ত্রণা পাবো, তবেই না তোমাকে মনে রাখবো। আমা, সুখের সময় আমরা কেউ কি ভগবানকে ডাকি? কেউ ডাকে না। যখনই কষ্টের সময় আসে, দুঃখ পাই, তখন তো ভগবানের কথা মনে পড়ে। বিয়ে বাড়ি যেতে গিয়ে কেউ কিন্তু প্রণাম করে ঘর থেকে বেরোয় না, যখন হসপিটালে যায় তখন সবাই একবার প্রণাম করে যায়। এই হচ্ছে আমরা। কিন্তু আমি তো আমার চিন্তা করি না, জীবন তো এভাবেই চলছে, কিন্তু আমার গর্ভে যে সন্তান, সেই সন্তানের কি হবে? সেই সন্তানকে আমি প্রতিপালন করব কি করে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু টাকা। আমরা চিন্তা করে কিছুই করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কারণ আমরা ভেবে বসে থাকি আর হয়ে যায়, আর যেটা হওয়ার সেটা হবে। তুমি চিন্তা করে কিছুই করতে পারবে না, তাই তুমি তাকে চিন্তা করো, তুমি তাকে চিন্তা করো যে তোমার চিন্তা হরণ করতে পারে। দ্রৌপদীর ভরা রাজসভায় 5 স্বামী বসেছিল, একজন দুজন নয়, 5 জনেই বড় বড় বীর, 5 স্বামী, বড় বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তিবর্গ, পিতামহ ভীষ্ম। কেউ কি সাহায্য করেছিল? কেউ করে। দ্রৌপদী যতক্ষণ চিন্তা করছে আমার কি হবে স্বামী বাঁচাও, আমার কি হবে স্বামী বাঁচাও, যতক্ষণ নিজে চিন্তা করেছে কিচ্ছুই করতে পারে। যেই না দুটো বাহু তুলে গোবিন্দ চিন্তা করলো, গোবিন্দ এসে তার লজ্জা নিবারণ করলো। তাই তুমি চিন্তা করে কিছুই করতে পারবে না, তুমি তার চিন্তা করো যে সবকিছু পাল্টে দিতে পারবে। তাই কিছু ভাবতে না পেরে, কিছু করতে না পেরে মায়াবতী মা কি করলেন? ওই রাধা মাধবের কাছে বসে করতালি দিয়ে নাম শুরু করলেন। এছাড়া তার কাছে আর কিছু করাই নেই। ভিক্ষা করতে যাবে, যাবে কি করে? গর্ভের সন্তান আছে, কিছুই করতে পারছেন না, তাই বসে বসে ওই করতালি দিয়ে নাম গাইছে। এদিকে পাড়া প্রতিবেশী বলা বলি করতে শুরু করলো, এই শুনেছিস দিদি, মায়াবতী নাকি খুব সুন্দর নাম গাইছে, ওই আসছিলাম যখন প্রতিধার দিয়ে শুনতে পেলাম, ব্যাপারটা কি বুঝতে পারছি না, চল তো একটু গিয়ে দেখে আসি। কয়েকজন মা মিলে মায়াবতীর ঘরে এসেছে, এসে দেখছে মায়াবতী বসে বসে নাম গাইছে। বাহ, বেশ ভালো লাগছে তো, এই চল চল আজকে চল কালাবার আসবো। একজন দুজন তিনজন করতে করতে নামের একটা মেলা বসেছে, মায়াবতীর ঘরে নামের মেলা বসেছে। এইবার নাম শুনতে আসবে। হ্যাঁ গো মা, নাম শুনতে এলে কি খালি হাতে আসতে হয়? খালি হাতে আসতে, তাই মায়াবতীর ঘরে নাম শুনতে যাব, খালি হাতে যাব কেমন করে? এই মায়াবতী গর্ভবতী না, চল আমরা একটু মিষ্টান্ন নিয়ে যাই, একটু ফল নিয়ে যাই, মাধবেরও সেবা হবে, আমাদেরও সেবা হবে, মায়াবতীরও সেবা হবে। ধীরে ধীরে মায়াবতীকে আর বেরোতে হলো না মা, ভগবান মায়াবতীর ঘরে ব্যবস্থা করে দিল। ভক্তরাই যা নিয়ে আসে তা নিয়ে এসে রাধা মাধবের ভোগ লাগে, সেই ভোগ মায়াবতীও পায় এবং ভক্তরাও সেই প্রসাদ পায়। এইভাবেই চলছে দিন। সবাইকে নিয়ে মায়াবতী একত্রিত হয়ে একসঙ্গে গায় ভজনী তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গো রাধে শ্যাম, জপ হরে
গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ধীরে ধীরে দিন অতিবাহিত হচ্ছে, মায়াবতী মা পরম আনন্দেই থাকে। সবাই আসে আর আশীর্বাদ করে যায়, তোমার কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আচ্ছা মা, মায়েরাও তো গর্ভবতী হয়েছে, সন্তানের জন্ম দিয়েছে। মনে রাখবেন, গর্ভবতী থাকাকালীন মায়েরা যা কর্ম করবেন, যা করবেন, তাই কিন্তু সন্তানের মধ্যে প্রতিফলিত হয়। তাই গর্ভবতী হলে যে কাজগুলো করবেন, যে চিন্তাধারা নিয়ে থাকবেন, একটু ভাবনা চিন্তা করে সেই চিন্তাধারাগুলো গ্রহণ করবেন। আপনার চিন্তাধারাই কিন্তু আপনার সন্তানের মধ্যে প্রতিফলিত হবে। হ্যাঁ মা, এখন সব বলছে খাওয়া দাওয়া ভালো করে করো, তাই তো? পুষ্টি পাওয়া যাবে না, পুষ্টি দিতে হবে তো, খাওয়া দাওয়ার পুষ্টি। আর খাওয়া দাওয়াতেই এমন পুষ্টি হয়ে যাচ্ছে, ওই সন্তানটা যখন 20 বছরের হচ্ছে, জন্মের পর যখন 20 বছরের হয়ে গেল, ওই যে খাওয়া দাওয়ায় পুষ্টি হয়েছিল না, এমন খেয়ে ফেলেছে রাত 12টার পর নিজের ঘরে দরজা চিনতে পারছে না। এটা হচ্ছে খাওয়া দাওয়ায় পুষ্টি। শুধু খাওয়া দাওয়ায় পুষ্টি দিলে হবে না, শ্রবণেও পুষ্টি দিতে হবে, আর বদনেও পুষ্টি দিতে হবে। যেমন কথা বলবে তার মুখের ভাষা তেমন হবে। এখনকার এমন এমন মানুষ আছে যাদের মুখের ভাষা এমন, আপনি 5 মিনিটও সেখানে টিকতে পারবেন। এমন মুখের ভাষা। আবার এমন কিছু ব্যক্তি আছে যারা দেখবেন ভালো কিছু শুনবে না, যেখানে খারাপ কিছু হবে সেইগুলো শুনতে যাবে। এমন হলে তো চলবে না মা। এই করেই তো আমাদের সমাজের আজ এই অবস্থা। মায়াবতী মা সর্বদা গোবিন্দ কথা শুনছেন, গোবিন্দ কথা বলছেন। এবার ভেবে দেখুন তার সন্তানটা কি রকম হবে। সে তো নামে পুষ্ট হয়ে গেছে, খাবারই পুষ্টি নাই পাওয়া যায়, সে নামের পুষ্টিটা ভরপুর পেয়েছে। দেখতে 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 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। এইবার মা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আর যত ভক্তরা ছিল সবাই মিলে হরিধ্বনি দিচ্ছে। আর এমন হরিধ্বনি উলুধ্বনির মাঝখানে আজকে ভক্তের আবির্ভাব হচ্ছে। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লাভে নয়ার শুভ দিনে শুভক্ষণে জনম লইল শুভ দিনে শুভক্ষণে জনম লইল শুভ দিনে শুভক্ষণে জনম লইল মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না।
সন্তানের জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? কে পায়? মা। আর সব থেকে বেশি আনন্দ কে পায়? বাবা। যদি ছেলে হয়, তোমার সব থেকে বেশি আনন্দ কে পায় গো? বাবা। কে? শাশুড়ি মা। হরি বল হরি বল। আমার শাশুড়ি অনেক দূরে। হরি বল হরি বল। মা সব থেকে বেশি কষ্ট পায় মা, সব থেকে বেশি আনন্দ পায় মা। ছেলে কানা হোক, ওরা বোবা হোক, খোড়া হোক, কালো হোক, ফর্সা হোক, বাঁকা হোক, টেরা হোক, যেমনই হোক না কেন মায়ের কাছে হয় সে ভালো। আর যদি বাবাদের কথা বলেন তাহলে বলে রাখি সবাই সমান নয়। সবাই যদি সমান হতো, সবাই যদি আনন্দ পেত, তাহলে নার্সিং হোমের দেওয়ালে লেখা থাকতো না বেটি বাঁচাও। লেখা থাকতো কি? বেটি মানে কি? মানুষ না পশু? মানুষই তো। তো মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচা। এখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে আমাদের মানসিকতাটা কতটা নিচে নেমে গেছে। সন্তান কন্যা হলে দোষ? হ্যাঁ, দুটোর পর তিনটে যদি কন্যা সন্তান হয়েছে তো এমন মুখখানা বাংলার পাঁচের মতো করে রাখে যেন মনে হয় সারা জগতের দুঃখ বাবার ঘরে এসে পড়েছে। কি গো দাদা, কি হলো? হ্যাঁ, বৌদিকে নিয়ে নাচছে। মা বলিস না, লক্ষ্মী হয়েছে। আরে লক্ষ্মী হয়েছে তো হাসো না। বৌমা লাগবে সুন্দরী, বউ লাগবে সুন্দরী, হ্যাঁ, আর কন্যা সন্তান হলে দোষ। যার বুকে দাঁড়িয়ে আছো ওই ধরিত্রী মা হলো নারী। যে প্রকৃতির বুকে বেঁচে আছো প্রকৃতি হলো নারী। যে নারী মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল বলে তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ, তিনি একজন নারী। যার স্তনদুগ্ধ পান করে তুমি বড় হয়েছো, তিনি একজন নারী। যার হাত থেকে ঘটা করে বছরে ফোটা না, হ্যাঁ, খুব আনন্দ, তিনি একজন নারী, পুরুষ নয়। যার জন্য তুমি বাবা ডাক শুনতে পাচ্ছ, তিনি একজন নারী। আর সন্তান নারী হলো। মনে রাখবে, যে ঘরে নারী অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস বাঁধে না। অনেক সৌভাগ্য করলে ঘরে লক্ষ্মী পাওয়া যায়। একটা কথা মনে রাখবে, এখনো আমাদের সমাজে নারী দিবস পালিত হয়। পালিত হয় না? মিছিল চারিদিকে পালিত হচ্ছে, মিছিল করে এদিক ওদিক সেদিক নানান কিছু করে বেড়াচ্ছে। কিন্তু এখনো দাঁড়িয়ে যদি বাস্তবতা আপনি দেখতে চান, এখনো বহু বাড়িতে নারীরা অবহেলিত। যারা নারী দিবসে মিছিল করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে তারাও জানে যে ওই বাড়ির ভেতরে হয়তো নারীটা অত্যাচারিত হচ্ছে। আমি প্রত্যেকটা মায়েদেরকে বলবো, এখানে শ্যামা মায়ের পূজা চলছে, এটা ভারতবর্ষ, এটা পশ্চিম বাংলা। আর এই পশ্চিম বাংলায় বাঁচতে হলে না লক্ষ্মী নয় কালী হতে হবে। কি হতে হবে? এখন ঘরে ঘরে কেমন বৌমা লাগবে? বলে লক্ষ্মী প্রতিমা লাগবে, যেন সব অন্যায় মুখ বুঝে সহ্য করে না। কালী প্রতিবাদ করে না, সেটা আর কেউ চায় না। যদি চুপ থাকে তাহলে ভালো, আর মুখ খুললে এর মতো বেয়াদব আর কেউ। অন্যায় সহ্য করো না। তুমি যদি ভালোবাসো, আমি তোমার জন্য অন্নপূর্ণা। একজন নারী পারে সংসারকে গোছাতে, কি তাই না মা? নারীর কাছে সংসার স্বর্গ, নারীর কাছে সংসার নরক। তুমি কোনো নারীকে তুমি লক্ষ টাকা এনে দিলে সে সংসার চালাতে পারবে না, কাউকে 1000 টাকা এনে দিলেও সংসার সুখের হবে। তাই তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমার কাছে অন্নপূর্ণা। তুমি যদি অন্যায় করো, আমি তোমার কাছে খড়গধারিণী মা কালী। নারীর মধ্যে সেই ক্ষমতা আছে। তাই বাবাদেরকে বলবো, নারীকে সম্মান করো।
মা এমন একজন, নারী এমন একজন, নারী তোমার ভাগ্য ফেরাতেও পারি আবার ভাগ্য কাটাতেও পারি। আজকে সব থেকে বেশি আনন্দিত হওয়ার কথা মায়ের, মা আজকে কষ্ট করে জন্ম দিল, পুত্র সন্তানের জন্ম দিল, সবাই আনন্দ পাচ্ছে। মায়াবতীর ঘরে পুত্র সন্তান, আহা কি সুন্দর ফুটফুটে দেখতে ছেলেটাকে, দেখো। কিন্তু মায়ের চোখের জলের আর বিরাম না। মায়ের একটাই চিন্তা, আমি সন্তানকে প্রতিপালন করব কি করে, আমি কি করে বাঁচিয়ে রাখবো একে জগতে। ওই সদ্যজাত শিশুকে নিয়ে গিয়ে সেই রাধা মাধবের চরণে নিবেদন করে দিল, হে মাধব, হে কৃপাময়, সন্তান তো আমার নয়, সন্তান তো তোমার, তুমি আমাকে দিয়েছো মাত্র, তোমার বস্তু তোমার চরণে নিবেদন করে দিলাম। এই জগতে তো কারো কথা বলা যায় না, আজ আছি কাল নাই। ওগো দয়াময়, আমার থেকে কি তুমি অনেক দূরে নিয়ে চলে গেলেও জানো তোমার চরণ ছাড়া কোনোদিন করো না। তুমি একে দেখো, রাধা মাধবের চরণে সন্তানকে নিবেদন করে দিল। ছোট্ট ছেলেটার নাম রাখা হলো বিহারী লাল। বিহারী কি এবার মানুষ করতে হবে, আর তো ঘরে বসে থাকলে হবে না। কথাটা কেউ খারাপ ভাবে নেবেন না বাবা, ভগবান নাই করুন, যদি কোনো সন্তানের বাবা না থাকে, মা পারি বাবার জায়গাটা পূরণ করতে, কিন্তু কোন সন্তানের যদি মা না থাকে, বাবা যদি কোটিপতিও হয়, মায়ের জায়গাটা পূরণ করতে পারবে না। সব দেবে কিন্তু মায়ের যে স্নেহ ভালোবাসা মমতা সেটা কেউ দিতে পারবে না। মা ওই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, দিদি আমায় একটা কাজ দেবে, যা দাও দেবে, দাও না একটা কাজ, সন্তানটাকে তো মানুষ করতে হবে। কারো ঘরে বাসন মেজে দেয়, কারো ঘরটা মুছে দেয়, কারো ঘরে রান্না করে দেয়, কারো ঘরে জামা কাপড়গুলো পরিষ্কার করে দেয়, তাই দিয়ে মায়াবতীর চলে। সদ্যজাত শিশু সন্তান ওই বিহারীকে শয়নে রেখে মায়াবতী মা কাজ করে, সন্তান কেঁদে উঠলে এসে স্তনদুগ্ধ পান করিয়ে শয়নে দেয়, আবার কাজ করে, আর সর্বদা বদনে গোবিন্দের নাম গাইতে থাকে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, তিনি কে? কৃষ্ণের সঙ্গে রাধা, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। আর দুজনকে ডাকতে হবে, একজনকে ডাকলে তো হবে না। আমাদের চিন্তা কিসের? আমরা তো পশ্চিম বাংলার মানুষ, হ্যাঁ? আর আমাদের সুযোগ সুবিধা এটাই, আমরা একজনকে ডাকলে দুজনকে একসঙ্গে পেয়ে যাব। তিনি কে? গোবিন্দের গো রাধা রানীর রাধা নিয়ে হলো গৌরা। রাধা কৃষ্ণ মেয়ে গৌর হরি, গৌর হরিকে ডাকা যায়, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তাই আমরা সবাই মিলে ডাকবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
দেখতে দেখতে বিহারিও বড় হচ্ছে। ওমা স্তনগ্রন্থে আর কতদিন, ছেলে তো বড় হচ্ছে। এবার এখনকার দিনে যারা বাড়িতে কাজ করেন তাদেরকে অর্থ দেওয়া হয়। তখনকার দিনে কি অর্থ দেওয়া হতো? কেউ শুকনো চিড়ে দেবে, কেউ চাল ভাজা, কেউ মুড়ি, কেউ কিছুটা চাল দিয়ে দিল, কেউ সবজি দিল, কেউ একটা বস্ত্র দিল, তাই দিয়ে টাকা। মা যা পাবে নিয়ে সে বাজারে বিক্রয় করবে। বিক্রয় করে যে অর্থ পাবে সেই অর্থ দিয়ে দুগ্ধ কিনবে বিহারীর জন্য। সেই দুগ্ধ দিয়ে হবে বিহারীর সেবা। এইদিকে যতদিন অতিবাহিত হচ্ছে, বিহারী যত বড় হচ্ছে, হ্যাঁ গো মা, ব্যয় তো বাড়ছে, আয় কি বাড়লো? দেখতে দেখতে সংসারে অভাব এসেছে। ধীরে ধীরে অভাব বাড়ছে, বিহারীও বাড়ছে। বিহারীর বয়স হচ্ছে 5 বছর। অভাব এখন প্রায় চরমে। দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর বিহারীর বাড়িতে হয় না। বিহারীর সেবা দিয়ে মায়ের প্রায় দিনই আর নিজের সেবা করার মতো কিছু থাকে না। ওই 5 বছরের ছেলেটা অনুভব করলো আমার ঘরে অভাব, মা অভুক্ত থাকে, আমায় কিছু করতে হবে। কিন্তু আমি তো ভীষণ ছোট, আমি করবোটাই বাকি। একদিন মা কাজ করছে আর সেই স্থানীয় ছেলেদের সঙ্গে যেমন বাচ্চারা খেলা করে, বিহারীও তাদের সঙ্গে খেলা করছে। হঠাৎ কি যেন দেখতে পেয়ে বিহারী দৌড় দিয়েছে। আর বিহারী যখন ছুটে চলে যাচ্ছে, সব ছেলেরা চিৎকার করে বিহারীকে ডাকছে, বিহারী কোথায় যাস? এদিকে আয়। আমি আসছি, তোরা দাঁড়া। ছুটতে ছুটতে মাঠ পার করে এসে দাঁড়িয়েছি একটা বাড়ির সামনে। আরে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলি, ওগো বাবু, বাবু গো, একেবারে দেখা দাও বাবু, বাবু, ও বাবু। কে? বিহারীকে দেখে বাইরে বেরিয়ে এসেছে মালিক। কি চাই? বাবু, তোমার ঘরে আমায় একখানা কাজ দেবে বাবা? যা দাও দেবে, দাও না একটা কাজ। ওমা, একটা 5 বছরের ছোট্ট ছেলে এসে তোমার ঘরে কাজ চাই, তুমি দেবে? দেবে? কেউ দেবে না। বাবু বলছে খেলার ছলে এখানে এসেছে, আমার সঙ্গে হয়তো মজা করছে। সাহস তো বড় কম নাই তো, তুই আমার সঙ্গে এসে মজা করিস? যাই। বাবু চরণ দুটো জড়িয়ে ধরেছে বিহারী, দাও না, আমি তোমার সঙ্গে মজা করছি না, দাও না একটা কাজ। আহা, ছাড় ছাড় বলছি আমার পা দুটো। না, ছাড়বো না, যতক্ষণ না তুমি আমায় একটা কাজ দেবে তোমার পা দুটো আমি ছাড়বই না। আহা, এ কেমন ঝামেলা এসে পড়লো বড় দেখি। আহা, বা মুশকিল করলো তো। আরে ছাড় ছাড়, পা দুটো না, ছাড়বো না। ঘর থেকে চিৎকার শুনে বেরিয়ে এসেছে বাবুর স্ত্রী মালিক। বেরিয়ে এসেছে, মালকিন বেরিয়ে এসে বলছে, কি হয়েছে, চিৎকার কিসের? আরে দেখো না, কাদের কোথা থেকে একটা ছেলে এসে পা দুটো জড়িয়ে ধরেছে। আরে ছাড় বলছি। বিহারীর মুখখানা দেখে বলছে, বাবা কি মিষ্টি দেখতে তো ছেলেটা। কি নাম বাবা তোর? এদিকে আয় আমার কাছে, আয় আমার কাছে। বিহারীকে কাছে টেনে মা জড়িয়ে ধরেছে। কি নাম? আমার নাম বিহারী লাল। এখানে কেন এসেছিস বাবা? কি চাই? ও মা, আমায় একটা কাজ দেবে? আরে তুমি তো এখন অনেক ছোট, এখন কি কাজ করবে? মা, আমার তো বাবা নেই,
আমার মা পরের বাড়িতে কাজ করে, আমাদের ঘরে ভীষণ অভাব গো মা, দাও না মা একটা কাজ, তুমি যা দাও দেবে, আমি যে আমার মায়ের অভাব দূর করতে চাই, দাও না মা একটা কাজ। বিহারীর কথা শুনে মা কেঁদে ফেলেছে, মায়ের দুটো চোখে জল, বিহারীকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, তোর বাবা নাই, মায়ের অভাব দূর করতে তুই কাজ করতে এসেছিস আমার ঘরে। তোর মা বড় সৌভাগ্যবতী রে, তোর মা বড় সৌভাগ্যবতী, তবে কিনা তোর মতো সন্তান পেয়েছি। কিন্তু বাবা তুই যে অনেক ছোট, তুই কি কাজ করবি? তোমার ঘরের বাইরে যে গরুগুলো বাঁধা আছে, ওই গরুগুলো আমাকে চড়াতে দেবে? কিন্তু তুই যে পারবি না বাবা। আমি ঠিক পারবো, একদিন দিয়ে দেখো, না পারলে পরের দিন থেকে না হয় দেবে না। আচ্ছা বেশ, কাল থেকে তুই কাজে আয়। এদিকে বিহারী ফিরে এসেছে ঘরে মহা আনন্দে। ও মা, আমি কাজ পেয়েছি গো, কাজ পেয়েছি। কি কাজ বাবা? আমি গরু চড়ানোর কাজ পেয়েছি। হ্যাঁ গো মা, কোন পাশানি মা আছে অতটুকু ছেলেকে কাজে পাঠানো? মা তো কিছুতেই যেতে দেবে না। বিহারী মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, কথা দিলে যে কথা রাখতে হয়, তাই তুমি আমাকে যেতে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, যদি আমি না পারি একদিনই যাব, আর আমি যাব, কিন্তু কথা দিয়ে এসেছি, যেতে তো হবেই। আচ্ছা বেশ। পরের দিন সকালবেলায় উঠে মাকে প্রণাম করে বিহারী চলে যাচ্ছে। মা বলে দিচ্ছে, শোন বাবা, যেখানেই যাস, যেভাবেই থাকিস না কেন, যত দূরেই চলে যাস না কেন, মুখে দয়াময়ের নাম রাখবি। দয়াময় হলো সেই বন্ধু, পরম আপন যিনি, যিনি এই জগতে তুই বিপদে পড়লে তোর কোন বন্ধু তোকে সাহায্য করবে কিনা ঠিক, কিন্তু তিনি হলেন একমাত্র দয়াময়, সেই পরম আপন বান্ধব, যে বিনা স্বার্থেই তুই যেখানে থাকবি সেখানে পৌঁছে যাবে তোকে সাহায্য করতে। বেশ, আসি মা। প্রণাম করে বিহারী চলে যাচ্ছে মাঠে, আর বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মাঠে গরু চড়াচ্ছে, আর বদনের দয়াময়ের নাম গাইছে। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার হাত ধরে, পার করে নিয়ে